রায় দেওয়ার পরে কোন রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই। বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। আগে যেভাবে হয়েছে এখনো একইভাবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্রেড হয় নাই, এবারও আমাদের প্রেডটা হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের 16ই ডিসেম্বরের প্রস্তুতিমূলক একটা সভা, মানে এই সভাটা মেইনলি যে আপনারা জানেন বিজয় দিবসের সব কিছু অর্গানাইজ করে হলো আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই সভাটা হয়ে গেছে। এখন আমাদের কিছু কিছু দায়িত্ব যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, ওই দায়িত্বগুলি আমরা কে কীভাবে করব ওইটা নিয়ে আমাদের এখানে আজকে আলোচনা। যেহেতু এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারি জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার, এটা আমি আগে দেখব। বিজয় দিবসের উপরে, বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে, আপনারাও করবেন, আমরাও করব, সবাই করবে, দেশবাসী করবে। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্রেড হয় নাই, এবারও আমাদের প্রেডটা হচ্ছে। থ্যাংক ইউ।